যদি দেখা হয় ম্যাচের ফলাফল, তবে বুঝার উপায় নেই মাঠে কি ঘটেছিল। স্কোরশিট সব না বললেও ম্যাচে বলের লড়াইয়ে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে বেশ ভালোই পরীক্ষা দিতে হয়েছে ইউক্রেনের সামনে। প্রথম দুই ম্যাচে 3 পয়েন্ট ছিল চারটি দলেরই, তাই যারা হারবে তাদেরই কপাল পুড়বে এমন সমীকরণকে সামনে রেখে দাঁড়ালেও সেটার পাত্তা দেয়নি আর্জেন্টিনার নাম্বার 10 আলমাদা করেছেন মেসির মতোই অসাধারণ গোল, যা গড়ে দেয় পার্থক্য। ম্যাচের বাকিটা শুনবো এই প্রতিবেদনে। দু দলের জন্য ম্যাচটা বাঁচা মরার লড়াই। ম্যাচ জিতলে না যেতে পারবে পরের রাউন্ডে, আর হারলে তো বিদায়। যদিও অবস্থা ভালো ছিল আর্জেন্টিনার, যদি হার এড়িয়ে যেতে পারে তারা, তবেই চলে যাবে পরের রাউন্ডে। তবে যাদের ছিল না জয়ের কোনো বিকল্প, তারাই পারছিল না সুবিধা করতে। প্রথম 10 মিনিট তো পায়ে বল রাখতেই পারেনি ইউক্রেন। তাদেরকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলা করেছে আলমাদা আলভারেজরা। এর মাঝে অবশ্য দুটি সুযোগ পায় আর্জেন্টিনা, তবে দুটি সুযোগ হারায় বল বাইরে পাঠিয়ে। ম্যাচের 15 মিনিট পেরিয়ে যেতে না যেতেই ম্যাচে ফিরে আসে ইউক্রেন। এবার তারাও শুরু করে একের পর এক আক্রমণ। মাঝে দুটি দারুণ চান্স পেলেও সেগুলো ঠেকিয়ে দেয় আর্জেন্টিনার ডিফেন্স। কিছু সময় পর অবশ্য আর্জেন্টিনা আবারও তাদেরকে মনে করিয়ে দিল দু দলের পার্থক্য। 30 মিনিট পেরিয়ে যাওয়ার পর হতে নিজেদের হাতে নেয় পুরো ম্যাচের নিয়ন্ত্রণ। কেন নিজেদের নাম তুলতে পারেনি স্কোরশিটে, সে কারণে তারা আক্ষেপ করতেই পারে। কারণ এরপর সময় যত গড়িয়েছে ততই গোলের সুযোগ তৈরি করে তারা। কখনো বা মিস করেন হুলিও সোলের, কখনো বা আলভারেজের শট আটকে দেয় ইউক্রেনের ডিফেন্ডার, আবার কখনো বা সুযোগ মিস করেন গুন্দো। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময় তো ইউক্রেনের গোলকিপার বল তুলে দেয় আর্জেন্টিনার কাছে, যদিও সেই সুযোগ হারায় মাসচারানোর শিষ্যরা। প্রথমার্ধে আর্জেন্টিনা যতগুলো দারুণ সুযোগ তৈরি করে তার চেয়ে বেশি সুযোগ পেয়েছিল ইউক্রেন, কিন্তু তা সত্ত্বেও তারা পারেনি স্কোরশিটে নিজেদের নাম তুলতে, যার পেছনে বড় কারণ ছিল আর্জেন্টিনার শক্ত ডিফেন্স। কখনো বা বল আটকে দেন সোলের, আবার কখনো বা আটকে দেন ওটামেন্দি। মাঝে শুধু একবার পরীক্ষা দিতে হয় আর্জেন্টিনার গোলকিপার জিরোনিমো রুইকে, সেটাই ভালো করে সফল ছিলেন তিনি। প্রথমার্ধে প্রায় 67% বল দখল রাখলেও গোল না করার আক্ষেপ করতেই পারে আর্জেন্টিনা। প্রথমার্ধে ভালো করলেও গোলের দেখা না পাওয়া আর্জেন্টিনা অবশ্য ভালো খেলার পুরস্কার পেয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। আর্জেন্টিনার 10 নম্বর জার্সি গায়ে জড়ানো থিয়াগো আলমাদা গোল করেন যেন লিওনেল মেসির মতোই। মাঝ মাঠের একটু সামনে থেকে তিনি বল পান ক্রিস্টিয়ান মদিনার কাছ থেকে, এরপর বল টেনে নিয়ে যান আলমাদা। ডিবক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শট আটকানোর সুযোগ হয়নি ইউক্রেনের গোলকিপারের, আর তাতে করে 1-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল। এই গোল করার পর ম্যাচে নিজেদের আধিপত্য আরও বাড়াতে শুরু করে মাসচারানোর দল। আর্জেন্টিনা যেমন সুযোগ তৈরি করেছে তেমনি দুর্দান্ত খেলেছে ইউক্রেন, তবে রুইয়ের কল্যাণে অক্ষত ছিল গোলপোস্ট। এর মাঝে হুলিও সোলের তো অবিশ্বাস্যভাবে রুখে দেন একটি গোল। ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন এচেভেরি, আর তাতে করে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলিস্তারা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।